স্বাগতম সবাইকে স্টার্ট টু এক্সেল ইন 3 মিনিটসে। আজকে দেখব কিভাবে ইফ ফাংশন দিয়ে রেজাল্ট শিট তৈরি করে। আমাদের পয়েন্ট হচ্ছে 90 থেকে 100, এভাবে 0 পর্যন্ত। তো আমরা পয়েন্টের এগেনস্টে যদি আমরা গ্রেডিং সিস্টেম বের করতে চাই কোনো স্টুডেন্টের, তাহলে আমাদেরকে প্রথমে যে জিনিসটা করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি ইংলিশ, ম্যাথস এবং বায়োলজি। প্রথমে আমরা ইংলিশের রেজাল্ট বের করব। কিভাবে বের করতে হয়? প্রথমে সমান চিহ্ন দিতে হবে, ইফ ফাংশন, তারপর আমরা রো সিলেক্ট করব, গ্রেটার দেন ইকুয়াল টু 90, কারণ হচ্ছে 90 এর জন্য আমাদেরকে এ দিতে হবে। মনে রাখতে হবে আমাদেরকে সবসময় কোটেশন মার্ক ইউজ করতে হবে যদি আমরা কোনো টেক্সট ইনসার্ট করি। তারপরে যদি যদি ফলস হয় তাহলে আমরা নিব আবার একই রো সিলেক্ট করব, সমান চিহ্ন দেব, সমান চিহ্ন দিয়ে এবার আমরা দেখব 80 এর পরিবর্তে আমাদের যে গ্রেড আসবে সেটা হবে বি। যদি এটা ফলস হয় তাহলে আমরা একইভাবে একই রো সিলেক্ট করব, গ্রেটার দেন ইকুয়াল টু দেব 70, এর পরিবর্তে সি গ্রেড। যদি এটা ফলস হয় তাহলে আমরা একই রো সিলেক্ট করব, গ্রেটার দেন ইকুয়াল টু 60, যার পরিবর্তে আসবে ডি গ্রেড। যদি এটা ফলস হয় তাহলে আমরা একইভাবে একই রো সিলেক্ট করব, গ্রেটার দেন ইকুয়ালস টু 50, যার পরিবর্তে আমরা চাই ই গ্রেড। যদি এটাও ফলস হয় তাহলে আসবে এফ গ্রেড। এই এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব কালো ব্র্যাকেট না আসা পর্যন্ত। এখন এন্টার দেব। দেখতে পাচ্ছি ইংলিশের নাম্বার হচ্ছে একজন স্টুডেন্টের 81, যার গ্রেড হচ্ছে বি। দেখি আমরা এটা ট্রু কিনা। হ্যাঁ, 81 80 থেকে 89 এর মধ্যে অবস্থিত, যার গ্রেড হচ্ছে বি। তাহলে আমরা বাকি গ্রেডগুলো পাওয়ার জন্য প্রথম সেল সিলেক্ট করে যে যোগ চিহ্ন যেখানে আছে এখানে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করবো ডান পাশে, তারপরে আবার নিচের দিকে। এভাবেই আমরা কোনো পয়েন্টের রেজাল্ট থেকে আমরা গ্রেডিং এর রেজাল্ট বের করতে সক্ষম হব। ধন্যবাদ।